সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনার দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে 897 জন লোক নিবে, মানে 897 পদে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এটা বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক কিন্তু, ঠিক আছে। এখানে আপনারা যারা সর্বনিম্ন 8ম শ্রেণী পাশ করেছেন আবেদন করতে পারবেন। তাছাড়া আপনারা যারা এসএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে। তাছাড়া বিভিন্ন ট্রেড কোর্স আপনার সম্পূর্ণ করেছেন এখানে আবেদন করতে পারবেন। অনেকগুলো ক্যাটাগরিতে এখানে সর্বমোট এই যে 88 পর্যন্ত আপনারা ক্যাটাগরি আছে, মানে বিভিন্ন পদ আছে 88টা। এখানে আপনারা এই পদগুলো দেখে আপনার যে পদে আগ্রহী আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর আবেদন করবেন কি ফর্মে, সে ফর্মটি আমি আলোচনা করব। যে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন ফর্ম, এখানে কিন্তু সেনাবাহিনীর এই ফর্মের মাধ্যমে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো এখানে আমি বিস্তারিত এই ফর্মের বিষয়ে দেখাই দেবো ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই এই যে 897 জন লোক নিবে, কোন কোন পদে কতজন লোক নিবে, ঠিক আছে। দেখুন সবচেয়ে বেশি যে সমস্ত পদ সেগুলো আমি আগে আলোচনা করি। এই যে শ্রমিক, আপনার শ্রমিক পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার 125 জন লোক নিবে এই শ্রমিক পদে। এটা কিন্তু মিস করবেন না, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু, ঠিক আছে। আর এখানে অনেক সুযোগ সুবিধা আছে। তারপরে যে পরিচ্ছন্নতা কর্মী পদ আছে 110 জন লোক নিবে। এখানে কিন্তু আপনার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন, সর্বনিম্ন 8ম শ্রেণী পাশে। আর এখানে তাছাড়াও অনেকগুলো পোস্ট আছে, সেগুলো আমি দেখাই দিই এক এক করে। এই যে আয়া নিবে 15 পদে, আপনারা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তারপরে ব্ল্যাক স্মিথ এখানে 3 পদে, তারপর বারবার নিবে 1 জন, টেইলর নিবে 5 জন, তারপরে সার্সার নিবে 2 জন, ট্রেসার নিবে 10 জন, তারপরে পেকার নিবে 1 জন, কার্পেন্টার নিবে 20 পদে, মালি নিবে এখানে 16 পদে। তারপর ফায়ার ক্রু এখানে 13 পদে আবেদন করতে পারবেন। পেইন্টার নিবে 12 জন, তারপরে ভিওয়ার নিবে 9 পদে, টার্নার নিবে 1 জন, ইলেকট্রো প্লেটর নিবে 1 জন, তারপরে স্টোর ম্যান নিবে 27 পদে। আপনারা কিন্তু এই পদটা কিন্তু ভালো আবেদন করবেন। তারপরে ইলেকট্রিশিয়ান নিবে 7 জন, আপনারা যারা ইলেকট্রিশিয়ান থেকে কোর্স সম্পূর্ণ করা আছে এখানে আবেদন করতে পারবেন। তবে মেশন নিবে 1 জন, UNDBR নিবে 1 জন, তারপর WER নিবে এখানে 3 জন। তাই যে বলেছি পরিচ্ছন্নতা কর্মী এখানে NC পরিচ্ছন্নতা কর্মী এখানে 110টি পদে আপনারা আবেদন করতে পারবেন। খুবই ভালো একটি পদ, সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করে নেবেন, ঠিক আছে। তারপর ম্যাস ওয়েটার এখানে নেবে 94 জন, অনেকগুলো পোস্ট। ম্যাস ওয়েটার 94 পদে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি এখানে 18 পদে আবেদন করতে পারবেন 8ম শ্রেণী পাশে। তারপরে অফিস করণিক এখানে 46 জন লোক নেবে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। রেসপিরেটর তারপরে রিপেয়ার এখানে 1 জন আবেদন করতে পারবেন। পাম্প ড্রাইভার নেবে 1 পদে, গোয়ালা নিবে 8 জন 8ম শ্রেণী পাস, হ্যামার নিবে 1 জন, ওয়ার্ড বয় নিবে 20 জন। ওয়ার্ড বয়টা কিন্তু খুবই ভালো একটি পোস্ট, আবেদন করে নেবেন। মেকানিক নিবে 1 জন, তবে ইলেক্ট MV নিবে 1 জন, তারপরে আর্মোরার নিবে 1 জন, ফিটার নিবে 1 জন, তারপরে বেঞ্চ ফিটার নিবে 1 জন। ফায়ারম্যান এখানে 12 পদে আবেদন করতে পারবেন। আপনার যারা ফায়ারম্যানে আবেদন করতে ইচ্ছুক এই যে ফায়ারম্যান 12 জন লোক নিবে, আবেদন করে নেবেন। তারপর সহিস নিবে 3 পদে, পাম্প অপারেটর নিবে 1 জন, তারপরে বুক বাইন্ডার নিবে 1 জন, তার ফিটার নিবে 5 জন, শ্রমিক নিবে 125 জন। এই যে সবচেয়ে বেশি লোক নিবে এখানে শ্রমিক। 8ম শ্রেণী পাশ করলে কিন্তু এই যে শ্রমিক পদে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। এই জন্য আপনার খেয়াল রাখবেন, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং এখানে রেশনের সুবিধা আছে এবং সমস্ত সুবিধা কিন্তু এখানে পাবেন। পোশাক আশাক সমস্ত আপনার আবাসন সুবিধা সকল সুবিধা এখানে পাবেন। তারপরে টিন স্মিথ নেবে এখানে 7 পদে, সারেং নিবে 2 জন, তারপরে বয়লার অ্যাটেন্ডেন্ট নিবে 1 জন, তারপরে MV ড্রাইভার নিবে 21 পদে। আপনার যারা ড্রাইভার সার্টিফিকেট আছে মানে ড্রাইভার লাইসেন্স আছে এখানে আবেদন করতে পারবেন। তারপরে ডাইস মেকার নেবে 1 জন, তারপরে এখানে নিচেই তারপরে এখানে ইনসেক্টর কালেক্টর নিবে 1 জন, তারপরে হসপিটাল অর্ডারলি নিবে 3 পদে, তারপরে ফিটার ভেহিকল এখানে 1 পদে, তারপরে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার এখানে 2 জন লোক নেবে, তারপর নিরাপত্তা প্রহরী 57 পদে। এই যে আপনার নিরাপত্তা প্রহরী এখানে আবেদন করবেন 57 পদে, শুধুমাত্র 8ম শ্রেণী পাস। এখানে বেশিরভাগই আপনারা 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর এখানে যারা বিশেষ করে মেকানিক থেকে পড়ছেন, আপনারা যারা ডিপ্লোমা পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। তারপরে ভলকানাইজার এখানে 1 পদে, তারপরে গ্রাউন্ড ম্যান নিবে 4 জন,
তারপরে জিসিস অর্ডারলি এখানে 16 পদে আবেদন করতে পারবেন। তারপরে মিল্ক রেকর্ডার নিবে 1 জন। তারপরে টেলিফোন অপারেটর এখানে 1 পদে, এক্সচেঞ্জ অপারেটর 5 জন, ইয়ার্ড সুপারভাইজার 1 জন, তারপরে সিকিউরিটি সুপারভাইজার 4 জন, স্টোর সুপারভাইজার এখানে 4 জন, কম্পোজিটর 1 জন, অফিস সহায়ক এখানে বার্তা বাহক এখানে 56 জন আবেদন করতে পারবেন। আপনারা যারা এসএসসি পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক বার্তা বাহক, ঠিক আছে। তারপর ওয়েল্ডার নিবে এখানে 2 জন। তারপরে আপ হোল্ডার্স এখানে 4 জন, ল্যাব সহগামী অথবা ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে 3 পদে আবেদন করতে পারবেন। তারপর গ্রিজার নিবে 1 জন। তারপর ফার্ম লেবার, আপনার ফার্মের লেবারের জন্য আপনার ড্রাইভার, স্টোর কুক, তারপর কাপ অ্যাটেন্ডেন্ট, কাউ অ্যাটেন্ডেন্ট, তারপর বুলম্যান, ডেইরি পরিচ্ছন্নতা কর্মী, সর্বমোট এখানে 9 পদে আবেদন করতে পারবেন। তারপরে বাবুর্চি এখানে 38 জন লোক নেবে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, ঠিক আছে। খুবই সুযোগ সুবিধা, আমি আবারও বলছি, এগুলো কিন্তু মিস করবেন না। তারপরে ওয়াশম্যান অথবা ধোপা এখানে 9 পদে আবেদন করতে পারবেন। তারপরে ভলকানাইজার এখানে 2 পদে আবেদন করতে পারবেন। তারপরে ক্রেন ড্রাইভার এখানে 2 পদে। তারপরে এন্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর এখানে 3 পদে। তারপরে লস্কার নেবে 2 জন। তারপরে প্রোগ্রেস চেঞ্জার নেবে 2 জন, ড্র্যাপম্যান নেবে 1 জন, কম্পাউন্ডার নেবে 3 পদে, সহকারী সুপারভাইজার 2 পদে। তার ভিএফএ এখানে 1 পদে আবেদন করতে পারবেন। ক্যাটালগার 1 জন নেবে, ক্যাশিয়ার নেবে 1 জন, তারপরে ইউডিসি নেবে 4 জন, তারপরে হেড মেকানিক নেবে 2 জন, সুপারভাইজার নেবে 1 জন, ল্যাব সহকারী নেবে 2 জন, তারপর লাইব্রেরিয়ান নেবে 1 জন, সিকিউরিটি ইন্সপেক্টর নেবে 4 পদে, স্টোনোগ্রাফার 1 জন নেবে, ল্যাব টেকনিশিয়ান নেবে 1 পদে, ফার্মাসিস্ট নেবে 1 পদে, তারপরে চার্জ হ্যান্ড মেকানিক নেবে 2 পদে। এখানে সর্বমোট এই যে 897 পদে বাংলাদেশ থেকে সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এখানে আমি আরও বিস্তারিত আরেকটি ভিডিও আপলোড করব, সেখানে এর যোগ্যতা এবং কোন ঠিকানায় পাঠাবেন সেগুলো আমি বিস্তারিত দিয়ে দেবো, ঠিক আছে। এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ সঠিক তথ্য দিয়েই আপনার কাছে ভিডিওটি তৈরি করলাম। আর এটি আবেদন পৌঁছানো মানে আপনার খামের মাধ্যমে কিন্তু এটি আবেদন করতে হবে, মানে চিঠির মাধ্যমে 30 সেপ্টেম্বর 2025। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনগুলো করে নেবেন। তো এই আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেটি আমি দেখাই দিব। আর বিস্তারিত তথ্য এবং আবেদনপত্রের বেরোনোর ঠিকানা, আবেদন ফর্মের জন্য ভিজিট করুন army.mail.bt, এই ঠিকানায় গিয়ে আপনারা আবেদন ফর্মটি নিতে পারবেন, ঠিক আছে। তো এখানে বিশেষ সতর্কীকরণ দিয়ে দিয়েছে, আপনারা এখানে দেখে নেবেন। তো এটা কিন্তু আপনারা এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন, এই যে চাকরির নমুনা ফর্ম, এই ফর্মের মাধ্যমে এই যে পাসপোর্ট সাইজের ছবি সম্প্রতি তোলা 4 কপি এখানে স্ট্যাম্প করে দিয়ে দিতে হবে, ঠিক আছে। বরাবর এখানে এই আবেদনপত্রকে পূরণ করবেন সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও দেবো। আর এই আবেদনপত্রটি আমাদের এই গ্রুপে দিয়ে থাকবে, ঠিক আছে। এই যে চাকরির আবেদন সেবা, এখানে আমরা পোস্ট দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আর আপনি যদি আমাদের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, আর এখানে চাকরির আবেদন সেবা আমাদের অফিসিয়াল একটি গ্রুপ খোলা হয়েছে, এই ভিডিওর প্রথম কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে এই যে চাকরির আবেদন সেবা গ্রুপের লিঙ্ক দিয়ে থাকবে, আপনারা সঙ্গে সঙ্গে জয়েন হয়ে যাবেন। এখানে দেখেন অনেকগুলো মেম্বার কিন্তু জয়েন হয়ে গেছে, এই যে জয়েন গ্রুপে ক্লিক করলে সরাসরি জয়েন হয়ে যাবেন। আর তাছাড়া আপনার দরকারি পোস্টগুলো এখানে করতে পারবেন, সম্পূর্ণ ফ্রি এই গ্রুপটি আপনার জন্য তৈরি করা হয়েছে। অনেকে কিন্তু এখানে পোস্ট করেছেন এবং আপনাদের সমস্যাটি লিখে দিয়েছেন, আপনাদের সমস্যার সমাধান করা হয়েছে, সেজন্য সম্পূর্ণ ফ্রি চাকরি আবেদন সেবা এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আর্মি এবং সেনাবাহিনী সম্পর্কে যত আপডেট আসবে সবার আগে আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং আবেদনগুলো করে নিতে পারবেন। তো এখানে দারুণ একটি সার্কুলার, এটা বাংলাদেশ সেনাবাহিনীতে 897 পদে আবেদনগুলো করতে পারবেন। এটা কিন্তু কেউ মিস করবেন না। আপনারা যারা 8ম শ্রেণী পাস এবং এসএসসি পাস এবং ইন্টারমিডিয়েট পাস করেছেন এখানে আবেদন করতে পারবেন, সুবর্ণ সুযোগ। এই অনেক দিন পরে কিন্তু এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে, সেজন্য কবে আবার সার্কুলার প্রকাশ হবে এটা কিন্তু গ্যারান্টি নাই। সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনগুলো করে নেবেন। পরবর্তীতে এই সার্কুলার বিষয়ে আরও বিস্তারিত আরেকটি ভিডিও দেব, সেটা সম্পর্কে আরও আপনারা ধারণা পাবেন। সেজন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ওই ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।